अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुद्दिबीन। अस्सलातु वस्सलामु अलैका या রাহমাতাল লিল আলামিন। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে অনেকেই এই প্রশ্নটা করে থাকে যে হুজুর, আমার তো অল্প বয়সে স্বামী মারা গেছে, আমি কি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো? আমার সন্তান আছে, সন্তানের মায়াও বলতে পারি না, এখন আমি কি করতে পারি? দেখুন, যে সমস্ত মা এবং বোনদের এই প্রবলেমগুলো রয়েছে, অল্প বয়সে স্বামী মারা গিয়েছে, হ্যাঁ, আপনার উচিত হচ্ছে আপনাকে বিবাহ শাদী বন্ধনে আবদ্ধ হওয়া। হ্যাঁ, যদি আপনার সন্তান ছেলে অথবা মেয়ে হোক, তার জন্য মায়া লাগতেই পাবে, এটা স্বাভাবিক। কিন্তু মায়া লাগে, এটা স্বাভাবিক অবস্থা থাকার পরেও আপনার জন্য সুন্নাহ হচ্ছে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। যেহেতু আপনার বয়স কম, আপনার যৌবনের চাহিদা যদি আপনার বাধা দেয়, দুনিয়াবি কুকর্মের দিকে আপনাকে নিয়ে যায়, তাহলে এর থেকে উত্তম হবে আপনাকে অন্যত্র বিবাহ শাদী বন্ধনে আবদ্ধ হওয়া। কারণ শয়তান কিন্তু 24 ঘন্টা আমাদের পেছনে লেগে আছে। কোন সময় শয়তানের প্ররোচনা দিয়ে আমাদেরকে জাহান্নামে করে তোলে, কোন সময় প্ররোচনা দিয়ে আমাদেরকে শয়তান জেনা ব্যভিচারের কাজে লিপ্ত করে ফেলে। এই জন্য আমি আমার বোনদেরকে বলবো, মায়েদেরকে বলবো, যদি অল্প বয়সে স্বামী মারা যায়, আপনার জন্য উত্তম হবে আপনি অন্যত্র বিবাহ শাদী বন্ধনে আবদ্ধ হন। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। আল্লাহুম্মা আমিন।